নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি সুস্মিতা। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। 2021-এর বিধানসভা নির্বাচনে যখন অনুব্রত মণ্ডলকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া নজরে রাখা হয়েছিল, তখন সরব হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও বোলপুর বিধানসভা থেকে অজেয় রইলেন অনুব্রত। চলতি বছরের শহীদ দিবসের মঞ্চ থেকে অনুব্রতর অনুপস্থিতি থাকলেও দলের অন্যতম হেভিওয়েট নেতা হিসেবে কোর কমিটির আহ্বান করলেন অনুব্রত। 3 আগস্ট বীরভূমে এই কোর কমিটির বৈঠক। মুখ্যমন্ত্রী বীরভূম সফরের আগে অর্থাৎ 24শে জুলাই শেষবারের মতো তৃণমূলে বীরভূমে কোর কমিটির বৈঠক হয়। এরপরে ঠিক 9 দিনের মাথায় ফের আরও একবার কোর কমিটির বৈঠকের আহ্বান করলেন অনুব্রত মণ্ডল। একের পর এক বিতর্কে জড়ানোর পরেও অনুব্রতকেই হয়তো শেষ ভরসা মুখ্যমন্ত্রী। তাই বীরভূম জেলার কোর কমিটির দায়িত্বের ভার সম্পূর্ণভাবে তুলে দেওয়া হলো অনুব্রতরই হাতে। এর সঙ্গেই তার নিচুপট্টির বাড়িতে এবং ব্যক্তিগত নিরাপত্তাও বাড়ানো হলো। অপরদিকে আবার দলের মধ্যে কেষ্ট ক্ষমতা বাড়লেই কিছুটা মুছড়ে পড়লেন কাজল শেখ। আসন্ন বিধানসভা ভোটের আগে বীরভূমে কি ফের আরও একবার তৃণমূলে দেখা যাবে গোষ্ঠীদ্বন্দ্ব? সবই এখন সময়ের অপেক্ষায়। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পেশাগত বীরভূমে কোর কমিটির বৈঠকে ডাক দিলেন অনুব্রত মণ্ডল। দলনেত্রীর সঙ্গে সঙ্গে সাক্ষাতের পর বোলপুর দলীয় কার্যালয়ে একই দিনে 2টি বৈঠক ডাকলেন তিনি। মুখ্যমন্ত্রী বীরভূম সফরের আগে 9 দিনের মাথায় আরও একবার কোর কমিটির এক বৈঠক। গত সোমবার বীরভূম সফরে গিয়ে কোর কমিটির 9 জন সদস্যকে নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 সালে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এই কাজল ও কেষ্টর গোষ্ঠী দ্বন্দ্বের দূরত্ব মেটাতে তৎপর হয়েছিলেন দলনেত্রী। যেখানে বীরভূম জেলার 11টি ও পূর্ব বর্ধমানের 3টি বিধানসভার বৈতরণী পার হতে দলনেত্রী ভরসা একমাত্র অনুব্রত। রাজ্য থেকে জানালো তার জন্য ইমার্জেন্সি 3 তারিখে কোর কমিটি মিটিং ডাকা। 19 থেকে 27শে জুলাই বীরভূম জেলা সফরে এসে কেষ্টর সঙ্গে একান্তে বৈঠক করে যেন রাজপাট ফিরে পেলেন অনুব্রত মণ্ডল। যেখানে অনুব্রত 3 তারিখে কোর কমিটির এমার্জেন্সি মিটিং ডাকলেন এবং সঙ্গে হাজির থাকবেন সমস্ত ব্লক প্রেসিডেন্টস ও এমএলএরাও। এই দিন পরপর 2টি বৈঠক করবেন তিনি। গরু পাচার, আর্থিক তছরূপ, বোলপুর থানার আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজের মতো বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন অনুব্রত। তারপরেও দলে কোন ঠাসা থেকে এই প্রতাপী নেতা হাত ধরে মুখ্যমন্ত্রী উঠে আসতে চাইছেন বোলপুর নির্বাচন সভা থেকে। গরু পাচার, আর্থিক তছরূপের মামলায় জামিন পাওয়া থেকে সম্প্রতি বোলপুর থানার আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালাগালির মতো একাধিক বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল। এই অনুব্রতর বিরুদ্ধে কোণঠাসা করার পদক্ষেপ নিয়েছিল দল, কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর জেলা সফরের পরেই এই রাজপাট ফিরে পেলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে মাত্র 10 মিনিটের একান্ত সাক্ষাতে ফের বাজিমাত কেষ্টর। সঙ্গে বাড়ল অতিরিক্ত নিরাপত্তা, শুধুমাত্র ব্যক্তিগত নয়, নিজস্ব বাসভূমিতেও। সঙ্গে 24 ঘন্টা মোতায়েন থাকবে পুলিশ এসকর্ট গাড়ি। তাহলে কি এটা নিশ্চিত যে 7 খুন মাফ অনুব্রতর? একাধিক বিতর্ক ও অপরাধের পরেও সেই কেষ্টকেই একমাত্র ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়? এরকম আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। ভালোবাসা ছিল 4 আগস্ট কিশোর কুমারের 96তম জন্মদিন। বাঙালির প্রিয় শিল্পী, বিশ্ব বাঙালির প্রিয় শিল্পী। আমরা আসছি কিশোর স্মরণে। চোখ রাখুন, দেখতে থাকুন সংবাদ শিরোনাম কিশোর স্মরণে 4 আগস্ট। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল। মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।